চলেন না আজকে আমার নবীর শান আপনাদেরকে একটু শোনায় যে আমার নবী কত দামি ছিলেন। খোলেন আস-সিরাজুল মুনির নামক কিতাব, খণ্ড 3 পৃষ্ঠা 15। আল্লাহর হাবিব যখন মেরাজে যাবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, হুজুরের সাথে ছিলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। যখন মসজিদে আকসায় হুজুর হাজির, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন মসজিদে আকসায় গিয়ে। জিবরাইলও পড়লেন, নবীও পড়লেন। 2 রাকাত নামাজ আদায় যখন হয়ে গেল, জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসায় তো আমরা এখন এসেছি, কিন্তু মসজিদে আকসায় কোনো লোকজন তো নাই। কারণ রাত্রবেলা মসজিদে আকসায় কে বা থাকবে? হুজুরকে স্বাগতম জানাবে, সালাম দিয়ে মারহাবা জানাবে, এমন কোন লোক মসজিদে আকসায় নাই। কি করা যায়? হযরত জিবরিল আমিন দেখলেন কাউকে না কাউকে তো দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ হাজির, রাসূলগণ হাজির। মুহূর্তের মধ্যে পুরা মসজিদে আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। কিন্তু আজকে মসজিদে আকসায় এসেছেন কারা? যারা এসেছেন কেউ বা নবী, কেউ বা রাসূল, কেউ বা ফেরেশতা। এখানে আপনার আমার মতো কোন আলতু ফালতু লোক না, সবাই নবী, রাসূল, ফেরেশতা। আচ্ছা কল্পনা করেন তো, যেই মসজিদে আকসায় নবী, রাসূল, ফেরেশতাদের দিয়ে পুরা মসজিদে আকসা ভরপুর, এই দৃশ্যটা কত চমৎকার, কত মুনাওয়ার। এমন দৃশ্য আল্লাহর হাবিব তাকিয়ে দেখছেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকালেন, ওই যে বাবা আদমও এসে গেছেন, ওই যে খলিলুল্লাহ ইব্রাহিম, ওই যে কালিমুল্লাহ মুসা, ওই যে রূহুল্লাহ ঈসা, ওই যে জবিহুল্লাহ ইসমাইল, সমস্ত নবীরা মসজিদে আকসায় ভরপুর হয়ে গেছে। সমস্ত নবীদের আগমনে কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সেজদায় আছেন। হুজুর আকরাম সবাইকে দেখতেছেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, জনক ব্যক্তি আজান দিয়ে বসলো মসজিদে আকসায়। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আজান ইকামতের পর ফাকামু সুফুফা, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে গেলেন। যেহেতু আজান ইকামতের পরে জামাতের শুধু নামাজটা বাকি থাকে, সবাই জামাতে দাঁড়িয়ে গেছেন। আজকে মসজিদে আকসার কাতারে যেই মুসল্লি যারা, এরা সাধারণ কোনো মানুষ না, কেউ বা নবী, কেউ বা রাসূল, কেউ বা ফেরেশতা। আচ্ছা কল্পনা করেন তো, নবী, রাসূল, ফেরেশতাদের এই জামাতের এই কাতারগুলো কত চমৎকার, কত দামি হতে পারে। সবাই তো দাঁড়িয়ে গেছেন ঠিক, কিন্তু ইয়ান্তাজিরুনা মা ইয়াউমুহুম, সবাই অপেক্ষমান ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন মহান ইমাম সাহেবকে। বাবা আদম আবুল বাশার, আরে তিনি তো ইমামতি করার সাহসই পান না। খলিলুল্লাহ ইব্রাহিম মুসলিম মিল্লার বাবা, তিনিও সামনে যাওয়ার হিম্মত করেন না। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ সামনে এগিয়ে যায় না। ইমামতির মুসাল্লা খালি, কিন্তু প্রত্যেকটা কাতারে নবী, রাসূল, ফেরেশতারা মুক্তাদি, ইমামতির মুসাল্লা খালি। জিবরিল আমিন দেখলেন কি করা যায়। সমস্ত মুসল্লিরা তো কাতারবন্দি হয়ে দাঁড়ানো, ইমামতি করবে কে? হযরত জিবরিল আমিন আসছেন। এরা উম্মত মুহাম্মাদি চিনলা না নবীরে, যে আপনার আমার নবী কত দামি? তো শোনেন, আল্লাহর হাবিবকে যখন দাঁড়িয়ে আছেন আদম, ইব্রাহিম সবাই দাঁড়ায়া, হযরত জিবরিল আমিন এসেছেন আপনার আমার নবীর কাছে। ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার রাসূলের হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, ওগো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে, আরে এমন মহান যোগ্যতা আর কার আছে? মুহাম্মদ তুমি সামনে এগিয়ে যাও, নবী, রাসূল, ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী তো সমস্ত ফেরেশতাদের ইমাম, নবী এবং রাসূলদের ইমাম, সমস্ত জাহানের ইমাম। আরে ওই নবীকে আপনি আমি চিনতে পারলাম না, তো এই জগতে না চিনেন, চিনবেন তো একদিন। খোলেন না সহিহ বুখারীর 2412 নম্বর হাদিস। হুজুর বলেছেন, জানো না, ফা ইন্নান নাস ইয়াসআকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিলে সমস্ত মানুষ তো বেহুশ হয়ে যাবে। চিনলা না আমি মুহাম্মদকে? ফা আকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম কিয়ামতে যিনি উঠবে তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। খোলেন জামে তিরমিজির হাদিস 3615 নম্বর হাদিসটা তালাশ করে দেখেন। আজকে তো আপনি অমুক তমুকের নেতা বানান, হয়তো ব্যক্তি জীবনে মুহাম্মদ আরবির আদর্শ মেনে টুপি মাথায় দিয়েছেন, গায়ে পাঞ্জাবি লাগিয়েছেন, কিন্তু আপনার রাজনৈতিক দর্শন কি? আপনার রাজনৈতিক নেতা কি লেনিন হবে, কালমাস হবে, মাও সেতুং হবে, না মুহাম্মদ রাসূলুল্লাহ হবে? হয়তো দুনিয়াতে আমরা নবীকে রাষ্ট্রীয় মডেল মানলাম না, তবে কিয়ামতের ময়দানে নবী ছাড়া আর কোনো বিকল্প রাস্তা থাকবে না।
এটা আমার কথা নাই, হুজুর বলেছেন, এই উম্মত চিনো না আমারে, আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত ডাক্তারদের নেতা, ডক্টরদের নেতা, পলিটিশিয়ানদের নেতা, বিজনেসম্যানদের নেতা, আরে আরবি বলো আর আজমি, দেশি বলো আর প্রবাসী, নবী রাসূল আর ফেরেশতা। কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, কোথায় তোমার জিয়া এরশাদ আর মুজিব? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না, শুধুমাত্র একজনই নেতা, মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমি তো নবীর সুন্নাতের ইসলামের পতাকার নিচে আসতে চাই না। মুসলমানকে যদি বলি ভাই একটু মাথায় টুপিটা দেন না, গায়ে পাঞ্জাবিটা লাগান না, মুখে দাড়িটা রাখেন না, এই উম্মতে মুহাম্মাদের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসে, হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলে তো লজ্জা লজ্জা লাগে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, যেই দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতে আজ তোমার লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কিয়ামতে দাঁড়াইতে ভয়ে তোমার ভেতরে অন্তরাত্মা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। নবীর ছায়াতলে আপনি আমি আসলাম না, গণতন্ত্রের ছায়ায় আশীর্বাদ দিতে যাচ্ছি, জাতীয়তাবাদের ছায়ায় আশীর্বাদ দিতে যাচ্ছি, অন্যান্য বিষয়ের সাথে আপনি আমি সীমাবদ্ধ থাকতেছি, কিন্তু আমি ইসলামী সিয়াসত করি না, ইসলামী রাজনীতি করি না। তার মানে আমি রসুলের ইসলামকে আমি প্রতিষ্ঠিত হোক এটা আমি চাচ্ছি না। তবে আপনি আমি যদি না মানি কি আসে যাবে? হুজুর বলেন, জামে তিরমিজির হাদিস 3655 নম্বর হাদিস, হুজুর বলেছেন, এই উম্মত দুনিয়াতে আমার ইসলামের পতাকার নিচে আসলা না, তো শোনো কিয়ামতে কি হবে। ও বিয়াদিল ইয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ